নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা থাকলে দেখবেন আর অন্য কোনো কিছুই লাগছে না। যে কোনো ডিনার রেসিপির সঙ্গে রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, এমনকি ভাতের সঙ্গে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে। আর এই রেসিপিটা থাকলে কোনো কিছুই লাগবে না। এর জন্য আমি ফুলকপি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আলু নিয়েছি ছোট করে ডুমো করে কেটে, ছানা নিয়েছি 150 থেকে 200 গ্রামের মতন, গরম মশলা গুঁড়ো, লবণ, চিনি, ধনে জিরে গুঁড়ো, একটু আদা গ্রেট করা, লঙ্কা, হলুদ, টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, একটু কালো জিরে, সামান্য একটু নিয়েছি ময়দা, একটু হিং নিয়েছি আর বেগুন নিয়েছি সবজির মধ্যে। এবার ছানার মধ্যে আমি একটু নুন, চিনি দিয়ে, একটু লঙ্কা, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু ময়দা, একটু কালো জিরে আর গরম মশলা গুঁড়ো, হিং দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। বড়গুলো যতটা পরিমাণ ছোট করবেন আর যতটা পরিমাণ বড় করবেন। আমি একটু বড় বড় সাইজেই রেখেছি, যাতে একটা করে বড়াই খেতে সবার মুখে মুখে পড়ে। সমস্ত বড়া এইভাবে আমি হাত দিয়ে গোল গোল করে নেব। যদি দেখেন হাতে লাগছে তাহলে একটু অবশ্যই হাতে তেল মেখে নেবেন। আর এইভাবে ছানাটা মাখার সময় অবশ্যই আপনারা একটু ময়দা বা কর্নফ্লাওয়ার বা অল্প একটু বেসন দেবেন, তাহলে ছানার বাইন্ডিংটা ভালো থাকবে, ভাজতে গেলে ভাঙবে না। আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানান দেখবেন একটাও বড়া ভাঙছে না, কিন্তু সমস্ত বড়ার মধ্যে সমানভাবে রস ঢুকবে। অনেক সময় ছানা শক্ত হয়ে যায়। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ করে, একটু আদা বাটা নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি একটু লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে, একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হিং নিয়েছি। এই মশলাটা দিয়ে আমি অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। অবশ্যই একটু জল দিয়ে এইভাবে যদি পেস্টটা বানিয়ে নেন দেখবেন গুঁড়ো মশলার গন্ধটাও ঠিক গোটা মশলার মতোই বা বাটা মশলার মতো আসছে। এইভাবে আমি এবার বড়াগুলো বা এই কোপ্তাগুলো, ছানার বলগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এটা সরষের তেলেই ভাজছি। একটু ডুবো তেলে ভাজবেন, তাহলে দেখবেন বড়াগুলো এইভাবে গোল গোলই হবে, বলের আকারে হবে। কম তেলে ভাজলে এগুলো আকারগুলো অনেক সময় চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। এই কোপ্তাগুলো বা বলগুলো যদি এইভাবে লাল লাল করে ভেজে আপনারা সস দিয়ে খান তাহলেও খেতে খুব ভালো লাগবে, কিংবা চা কফি দিয়েও খেতে পারবেন। আমি এখানে আজকে এই ছানার বলগুলো দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, কিন্তু আপনারা ভাজা করেও খেতে পারবেন। তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপি আর আলুটাও ভেজে নেব। অবশ্যই সবজিগুলো একটু ভেজে রান্না করবেন, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে আর রান্না হতেও বেশি সময় লাগে না। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ফুলকপিটাও ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেছে। একটু লবণ হলুদ দিয়ে যদি ভাজেন দেখবেন সব জায়গায় সমানভাবে ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে। ফুলকপি ভেজে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আলুটাও একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজবেন, যেহেতু ফুলকপি আর বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুটা একটু ভালো করে ভাজলে আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এবার কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি 1/2 চামচ জিরে, গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ একটা করে আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে ছোটো করে টুকরো করে কেটে রেখে, আর ক্যাপসিকামটা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা এইভাবে ভালো করে ভেজে নিয়ে, সবজি ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটু অবশ্যই লবণ দেবেন, তাহলে আরও একটু নরম হয়ে যাবে, ভালোভাবে গলো গলো হয়ে যাবে। টমেটোটা একটু গলে গেলে, একটু নরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলার, লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর হিং দিয়ে, লবণ চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যখন তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা অবশ্যই দেবেন, বাচ্চাদের ভালো লাগে। বাচ্চারা নিরামিষ দিনে খেতে চায় না, তাদের যদি এইভাবে বানিয়ে দেন দেখবেন সমস্ত ভাতই তারা হাসি মুখে খেয়ে নেবে। এবার সবজিগুলোও দিয়ে দিলাম,
ফুলকপি আর আলুটা। বেগুনটা একটু পরে দেব, বেগুন যেহেতু নরম সবজি সেই জন্য একটু পরের দিকে দিলে বেগুনগুলো বেশি ঘেঁটে যাবে না, খেতে ভালো লাগবে। এবার সবজিটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশে যাওয়ার পরে আমি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও মিনিট 2 মতন ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদটা বুঝে দেবেন। আমি সবজিগুলো ভাজার সময় একটু লবণ দিয়েছি, সেই জন্য একটু লবণটা কম দিলাম। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্না তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি কম সময় থাকে অবশ্যই রেসিপিটা একবার হলেও বানাবেন। এই রেসিপিটা স্বাদটা অনেকটাই আপনারা খেয়ে থাকেন যে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেভাবে ছানার রসা বানায় ঠিক সেই রকম লাগবে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম মোটামুটি ফুলকপি আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছু আলু আমি ভালো করে ঘেঁটে দেব। এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বানান দেখবেন পোস্ত বা চার মগজ বা তিল যে কোনো কিছু ছাড়াই দেখবেন রান্নাটা খুব ভালো গা মাখা মাখা ঘন ঘন হয়ে যাচ্ছে। সেই জন্য বেশ কিছু আলুও ঘেঁটে দিলাম। আর এর মধ্যে যেহেতু ক্যাপসিকাম আর টমেটো অনেকটা বেশি পরিমাণে পড়েছে জন্য রান্নাটাও খুব ভালো গা মাখা মাখা হয়েছে। বেশ কিছু আলু এবার ঘেঁটে নরম করে নিলাম। এবার এর মধ্যে আমি ছানার বলগুলো দিয়ে দেব। এই রান্নাটা থাকলে দেখবেন যে কোনো নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগছে না। বড়াগুলো দিয়ে মিনিট 2 মতন ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না যেহেতু ফুলকপি আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর বলগুলোও বেশি সময় লাগে না ভাজা হতে, সেদ্ধ হতে। এবার কসুরি মেথি 1 চামচের মতন আমি হাত দিয়ে কাশ করে দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এই রান্নাতে আমি ঘি ব্যবহার করিনি, আপনারা ঘি বা মাখন 1 চামচ দিয়ে দিতে পারেন। গ্যাসটা অফ করে দিয়ে এটা মিনিট 5 পরে পরিবেশন করব। অবশ্যই রেসিপিটা বানাবেন। আমার এই ছানা ফুলকপি দিয়ে বা শুধু ফুলকপিরও অনেক রেসিপি আমি আমার রেসিপি লিঙ্কে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই দিয়ে খেয়ে দেখবেন, রেসিপিটা বানিয়ে দেখবেন। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানালাম, যেহেতু রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন সেজন্য অজস্র ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে, ছানার বল সমস্ত সুন্দর হয়েছে আর বড় বড় হয়ে গেছে, ভেতরে সমস্ত রস ঢুকে গেছে। আর এইভাবে যদি আপনারা বানান রেসিপিটা দেখবেন নিরামিষ দিনে আর কোনো কিছুই লাগছে না, অল্প সবজিতেই এত সুন্দর একটা রেসিপি হয়ে যাবে আর মুখে লেগে থাকার মতন রেসিপি। এই ছানার বলগুলো একটা করে যদি খান দেখবেন মন ভরবে না, মনে হবে যেন আরও খাই। একটা বড় আমি কেটে দেখিয়ে দেবো, দেখবেন খুব ভালো ঝোল ঢুকেছে। অবশ্যই এইভাবে রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।